জলাতঙ্কের লক্ষণসমূহ: ১. জ্বর আসা কিংবা প্যারালাইসিস হয়ে যাওয়া। ২. হঠাৎ আচরণে পরিবর্তন হওয়া অথবা অস্বাভাবিক পাগলের মতো আচরণ করা। ৩. হঠাৎ হিংস্র হয়ে ওঠা বা কামড় আঁচড় দিতে চাও। ৪. অন্যরকমভাবে ডাকা। ৫. মুখ দিয়ে লালা ঝরা। ৬. ঘন ঘন শ্বাস নেওয়া। ৭. ভয় পাওয়া এবং পানি পান বন্ধ করে দেওয়া। জলাতঙ্কের প্রতিষেধক: শুধুমাত্র রেবিস ভ্যাকসিন জলাতঙ্কের টিকার মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে সব পশু চিকিৎসকের কাছ থেকেই এই টিকা দেওয়া যায়। জলাতঙ্ক যেভাবে হয়: র্যাবিস ভাইরাস ঘটিত একটি মারাত্মক রোগ হল জলাতঙ্ক। আমাদের দেশে জলাতঙ্ক রোগে বছরে প্রায় ২০,০০০ মানুষ হয়। জলাতঙ্কের ক্ষেত্রে মৃত্যুহার প্রায় ১০০%, অর্থাৎ রোগলক্ষণ একবার প্রকাশ পেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। জলাতঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাই জেনে রাখা জরুরি। জলাতঙ্ক যেভাবে ছড়ায়: কুকুর, শিয়াল, বিড়াল, বানর, বেজি, বাদুড় ইত্যাদি র্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত হলে এবং আক্রান্ত উল্লেখিত প্রাণী মানুষকে কামড়ালে মানুষের এ রোগ হয়। এসব আক্রান্ত প্রাণীর মুখের লালায় র্যাবিস ভাইরাস থাকে। এ লালা পুরনো ক্ষতের বা দাঁত বসিয়ে দেওয়া ক্ষতের বা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে এলে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। আমাদের দেশে ৯.৫% জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে। জলাতঙ্কের লক্ষণ: সন্দেহজনক প্রাণী কামড়ানোর ৯ থেকে ৯০ দিনের মাঝে জলাতঙ্কের লক্ষণ দেখা দেয়। কারো শরীরে জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির মধ্যে উন্মত্ত বা পাগলামো আচরণ এবং মৌন আচরণ এই দুই ধরনের আচরণ দেখা দিতে পারে। অস্বাভাবিক আচরণে আক্রান্ত ব্যক্তির কথাবার্তা ও ভাবভঙ্গি হবে অস্বাভাবিক। সে উদ্দেশ্য ছাড়াই ছুটে বেড়াবে, ক্ষুধামন্দ হবে, বিকৃত আওয়াজ করবে, বিনা প্ররোচনায় অন্যকে কামড়াতে আসবে ইত্যাদি। এছাড়া পানির পিপাসা খুব বেড়ে যাবে, তবে পানি খেতে পারবে না। পানি দেখলেই আতঙ্কিত হবে, ভয় পাবে। আলো বাতাসের সংস্পর্শে এলে আতঙ্ক আরও বেড়ে যাবে। খাবার খেতে খুবই কষ্ট হবে, খেতে পারবে না। শরীরে কাঁপুনি, মুখ দিয়ে অতিরিক্ত লালা নিঃসরণ হবে। কণ্ঠস্বর কর্কশ হতে পারে। মেজাজ খিটখিটে হয়ে যাবে, আক্রমণাত্মক আচরণ দেখা দেবে। সন্দেহজনক প্রাণী কামড় বা আঁচড় দিলে যা করবেন: সন্দেহভাজন প্রাণী কামড়ানো বা আঁচড়ানোর সাথে সাথে ক্ষতস্থানটি ১-০-২-০ মিনিট ধরে সাবান ও প্রবহমান পানি দিয়ে ধুয়ে ফেলার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এরপর ক্লোরহেক্সিডিন বা পোভিডন আয়োডিন দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে ওয়াশ করতে হবে। এতে ৭-০-৮-০ জীবাণু নষ্ট হয়ে যায়। এরপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। সাধারণত প্রথম দিন দেওয়ার পর ৩, ৭, ১, ৪ ও ২-৮তম দিনে মোট ৫টি ডোজে ভ্যাকসিন দিতে হয়। ক্ষেত্রবিশেষে হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও দেওয়ার প্রয়োজন হতে পারে। ক্ষতস্থানে যা করা যাবে না: ক্ষতস্থানে কোনো স্যালাইন, বরফ, চিনি, লবণ ইত্যাদি ক্ষারক পদার্থ ব্যবহার করা যাবে না। বাটি পড়া, পান পড়া, চিনি পড়া, মিছরি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি জলাতঙ্কের হাত থেকে কাউকে বাঁচাতে পারে না। ক্ষতস্থান কখনোই অন্য কিছু দিয়ে কাটা, চোষণ করা বা ব্যান্ডেজ করা যাবে না। এতে বরং ইনফেকশন হতে পারে। ক্ষতস্থানে বরফ, ইলেকট্রিক শক দেওয়া যাবে না কিংবা হাত পা বাঁধাও যাবে না। যেসব প্রাণীর কামড়ে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই: ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ইত্যাদি কামড় দিলে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, তবে টিটেনাস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ অবস্থায় ভ্যাকসিন নিতে সমস্যা হবে কি? গর্ভাবস্থায়, মায়ের স্তন্যদানকালে, অন্য যে কোনো অসুস্থতায়, ছোট বাচ্চা বা বৃদ্ধ ব্যক্তি এরকম কোনো বিশেষ অবস্থায় জলাতঙ্কের ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নেই। আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনি কিছু উপকৃত হয়েছেন। এরকম আরও নতুন নতুন টিপস এবং ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ।